নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। মায় বল ভাই কি তা আপনি কি করতেছেন সকালবেলা? শান্টিং মা শান্তিং। তো তারা এদিকে মাছ টাছ কাটতেছে। হ্যাঁ আমি যাই। এটা যদি একটু বাইল দিয়ে হাইটা দেয় তারিখে দিলে তো আমার লাগে একটু সুবিধা হইল। হ্যাঁ ব্যাগ লিয়ে বাইরে এসেছিলাম তো। তোর যারা কি তোরে তোর যারা রুটি নাই গা, রুটিটা খাই স্কুলে যাইবে। হ্যাঁ তোর মারে বৃষ্টি দেখেছি এটি দিয়ে যাইবে তোরা তিনজন যা দিয়ে আই যা। ও লাজে না এটা হইল না বাবা, বাইনা হইল না। আর এটা বাইরের জিনিস খাওয়ান ভালো না। 20 টাকা দেই, 10 টাকা হয়েছে 12 আর 10 টাকা খাওয়ানোর লাগে দিয়ে যায়। মানে এটার ভিতরে 10 টাকা দিলে পুরা 10 টাকা দিয়ে দেব। আমি আজকে থেকে 5 টাকা দিই, বাংলায় আনা লাগবে না, বাংলায় আনলে হইতাম যদি কয়টা টাকা দিয়ে আনতাম 5 টাকা বাংলা আনতাম, কয়েকটা শিখি 5টা শিখি আনলে তুই দিতাম। আচ্ছা তুই বলে আমার আচ্ছা তোমার দিলে তুমি 10 টাকা পুরা নিতে গা বাইরে রে। মা এদিকে গুড়া মাছ আর ইসা মাছটি বেচে বেচে লইতেছে। ইসা মাছ বাটা যদি খাওয়ান লাগে তাহলে তোর মাথা মাথা তো ভালো লাগতো না। মাথা দিদি বলতে মাথা দিদি আজকে হেদিন আমরা কতরি মাথা ভালো আমি খালি কইতেছি হইতে দি বাটা খাইলে। হ্যাঁ হ্যাঁ বাবা হালা হেদাইতে আমি সেদিন যেটি মারি আনছি বুঝুন, বুধ 250 গ্রামের মতো মেলাটি মাছ মারি আনছি। হ্যাঁ বাড়া তো বাড়া খাওয়ান যায় এইটা সেইটা ব্যাগটা কোনো জিনিস ফালানির মতো না। শহরে তো কিচ্ছু ফালায় না মানুষে। হ্যাঁ শহর যে কোনো জিনিস এই যে মাছের আইলসে দিও বলি কিতা খায়, বড় মাছের আইলসে দিয়ে কিতা কিতা দেখছিলাম যে একটা মোবাইলে দেখছিলাম মাছের আইসলা বাজাই খায়, ইলিশ মাছের আইসলা। তো এটা হচ্ছে নদীর সরপুটি আর কি, এই যে নদীর টাটকা সরপুটি, এটি নদীর আর কি। খুব সুন্দর করে দেখা যাচ্ছে না সরপুটি মাছের আড্ডি আনছে ফিশারির। আমার ডি জালো বেটা জালো বাই মারছে। হ্যাঁ যদি আমার একটা মাছ বাজার দিলে হ্যাঁ পরে পরে তুই যদি তোর আগুন ধরাইবো ওই সময় কইছি দিয়ে পরে তো দিয়ে গেছে 2টা মাছ সরপুটিব, এর থেকে একটু বড় 2টা মাছ। হেডি তো মনে হয় ফিশারির, আর এডি হয়েছে তোমার গাঙ্গের। এই যে আমরা যে দাদার এনতে মাছ মারি না, মাছ টাছ মারে না, জালো দাদা এই জাল লয়ে যায় দাদা, এই দাদার গিয়া দেখি বউ বাজারও হেলা হেন মাছ মারছে রাইতে 4টার সময় উঠতে বলি মাছ মারা গেছে। পরে মাছ হেন গিয়া দেখি বইছে কয় দাদা আজকে 2,500 টাকার মাছ বেচি 3 জনে মিললে। কি মাছ? ওই যে এটা মাছ, এই যে মাছটি যেটি আনলাম যেটি এটা ছোট মাছ। এরপরে এটা বড় বড় মাঝে মাঝে ফুটি টুটি পাওয়া যায়, এবার মিলাই জিলাই। আর বেলা গো ঠ্যাংটা কাটতেলছে ইয়া হামুক বলি ঢুকিয়েছে গিয়া ঠ্যাঙ্গে দিয়ে মেলা ঢাকা আছে। কি রিক্স লয়ে নামে গো না বয় হরে বলতে মানে এই যে হামুক যে খারু রয়েছে দেখছে না বাবা গিয়ে কেচাইতে বাবা ফেরটা কাটতে আছে, এই ঠ্যাঙ্গের যে নখের ইয়েটা আছে না এটা বাবা কাটতে আছে। তো সীমা আস্তে আস্তে স্কুলে যাইবো গা। তো মা হ্যাঁ স্কুলে যাই গা। আর বাঙ্গন কাটন লাগতো না? আচ্ছা বাঙ্গন আর আলু খাইতে লইব। দুলা ডেঙ্গা হল তো আনছিলাম আমার কিতা মাছ। হ্যাঁ তো আমরা 2 মা যেটা পছন্দ এটাই খাইব, অসুবিধা কি? আচ্ছা রাইন দো হেরা 2 জনে যেটা পছন্দ করে এটাই তো। আমরা যে বেলা শুরু থাকতাম এই বেলা তো আমরা 2 মা আমরা সাধ্য যেরকম কুলাইছে এরকম খাওয়াইছে না। এখন তারা তো আমরা সন্তানের মতো, তারা যেটা আবদার করবো এটা তো আমরা খাওয়ানি লাগবে, ঠিক না সীমা? ছোটবেলা আমরা আবদার করতাম না যে মা আজকে দেখাইম হে দেখাইম, তো তারা আবদার চাহিদা পূরণ করছে। মানে সন্তান মনে করে যে বড় হয়েছে কামাই শুদ্ধ হয়েছে, ওখানে মারার এই যে ছোট ফুলাফান্তের মতো হয়েছে। তারা যেটা চাহিদা করবো এটাই আইনা খাওয়ানোর চেষ্টা করবো যার যে সামর্থ্য অনুসারে, ঠিক আছে না সীমা?
হ্যাঁ আমরার মা কি আমরা কম খাওয়াইছে, তোমার মা তোমার কম খাওয়াইছে। ওহন বয়স হয়েছে, সবারই আত্রত পরি আইতেছে, ওখানে সন্তানের দায়িত্ব হয়েছে মার চাহিদা পূরণ করা, যে মা কোনটা বালা জিনিস খাইতো। কয়দিনের জিন্দগি, মরে গেলে তো সবই পড়ে থাকবো। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ আনছি। আমরা তো কি লাগাইছে দেখি তার তো ওই আরে জায়গা আমরা কালকে কেটে ফাড়া দিছি খেলা কালকে ওরে আমি কতরি ফাড়া ওই সাপ দেখছি বিহাল বেলা এটা খেলা ফারাইছে, খেলা ফাড়া ফাড়া তো থাকলে আছে তো আর এই পানিটা দিয়ে না ভাড়া দিয়ে যে কুত্তা যে বুগে না কেলা জানে আমার নাম বড় ওই কি কিনো আইসি নেকি তাই না। ক্ষেতের ভিতরে চুরাইয়া কি ধরবো, ক্ষেতের ভিতরে তো কিছু নাই। যে ভাড়াটা দিছে না মনে হয় দৌড়িয়া যাইতে আছে ভাড়া ক্ষেতের ভিতরে চুরাইব করতে মা। কুত্তা দেরি করছে কুত্তা যে কুত্তা এটা হিয়ালাইলো বেমরা। দাওয়ানি দিলে হ্যাঁ আগের কুত্তারে অনেক কাছে সিল্লাইছে না চিল্লাইছে ঠিক আছে। তারা যে সময় মানুষ দেয় এই সময় কিন্তু এমনি চিল্লায় নাহলে কিন্তু কুত্তা অন্য কিছু দেখলো অত কিছু আর আমরা মা এই হাতাশা বাড়ির তাই না, নিরিবিলি জায়গা তো ইন্দে মনে হলো যে একটা আসলে আমরা ইন্দে তো রিক্সই হয়ে যায়। আর মা কাল হচ্ছে দেখছো না, খেলা নিয়ে আছে কাল দেখছো না জুয়া খেলার আড্ডা বইছে ইন্দে। না আমরা কি কিছু কইতার বাম কছে মা, কইলে ভাই ভাই অত রাত বেড়াতে আমরা আই, আমরা একটা রিক্স না। হেরার মতে হেরা কথা হেরা তো আপনার কোনো ক্ষতি করতেছে না কথা না তা ঠিক আছে, কিন্তু বুঝো না। মতে হেরা তারপরে কোনো কিছু কইতে গেলে শত্রু সামিলে গেল। হ্যাঁ আমি এমনি হিন্দু মানুষ, আমার এই ঝামেলা করে লাভ নাই। আমি তো ঝামেলাটারে ডরাই টাকা। না 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 না, ওর কথাটা হইলে রাইতে বেড়াইতে একলা একলা আই, হঠাৎের কথা কোন যায়। এটা যারা নিশা মিশা খায় এরপরে যারা খেলে এরা লোক বেশি, আমরা প্রতিবাদ করেও লাভ হইতো না। তুই কি তাই একলা আইস না কলেজে না আমি একলাই আই, একলা হনে অত রাত বলতে মা হনে ব্যবসা মনে হলো আমার সাথে দোকান যদি কুলাতা হয় তা আমারও তো বাধ্য হয়ে কুলা রাউন লাগে, বুঝছো না। 10টার আগে তো দোকান লাগাই না, রাঙা দেয় 9টার সময়, কলেজে কি হলাইসেও 10টার সময়, হলাইসে আলাদা ভাবে আয় আর কি। আগে তো একসাথে একসাথে আইতো মানে হ্যাঁ আলাদা আয় রে না আয় রে, মানে একদিন হ্যাঁ আমার আগে আয় রে, তার বন্ধু বান্ধব আয়ে মোটর সাইকেল লই আয় রে তারে না। আমারও তো আর আমারও তো বন্ধু বান্ধব নাই তো, মানে আমার খেলা আনবো না। আমি তো এই ওটু দিয়ে আয়রি, আমার তো কোনো বন্ধু বান্ধব নাই, কোনো আড্ডার যাইতাম চাই না আমি, আমার এটা ভালো লাগে না। আমার কথা হইলো কাম সাইরিয়া আমি আমার মতো জিম জাম বই তাই, আমার আড্ডা মাড্ডা এটা পছন্দ লাগে না। আড্ডা দিলে বন্ধু বান্ধব আইলে আজকে 50 টাকা তোমার পাশে করছো, কালকে তোমারও করণ লাগবো। আমার দরকার কি আমি এই 50 টাকা দিয়ে আমার পরিবারের সবাই লই আমি খাই এলাম, এতে আমি শান্তি পাইম। আমার বন্ধু বান্ধবের পাশে টাকা নষ্ট হয়ে লাভ আছে কোনো? আমারও তো আড্ডা মাড্ডার দরকার নাই। ভগবান যে ভাই আমার নিতে আছে ভাই শান্তিতে আছে, আমার কেউ লগে কাজা নাই ঝগড়া নাই। আমার একজনের কথা কইলে আমি মাথাটা নিজ বাড়ি দিয়ে আয়রি, আমার কোনো ঝামেলার যায় লাভ নাই। অন্তত এই যে তুমি সীমা আইস আমরার বিয়ে হয়েছে প্রায় 9-10 বছর হইতেছে। হ্যাঁ আজ পর্যন্ত কইতার বা যে কেউ লোকে খাদ্য বাড়িতে আইছি আমার, আমি কেউ বাইরে ঘরে সহজে যাই না, কারণ আমার এই সময় নাই, নিজেই তাই ব্যস্ততার ভিতরে সবসময়। খামের ভিতরে হইলো শান্তি। মানুষও আমার কইতাতো না যে আমি হেরে খুঁচাইছি হেরে খুঁচাইছি হের এনে খাদ্য লাগিয়েছি, আমার এটা ঝামেলাত নাই। আমি বাইরে পরে অনেক মা বউরা আছে তো চিন্তা করে যে গেছে যে কিবা আইব কি সমস্যা কিতা বাইন করতেছে, আমার হলে ভগবানে আসবে চিন্তা করুন লাগতো না। তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে হ্যাঁ না সীমারে ডাক দিছি। হ্যাঁ হ্যাঁ তা আমি যাই গে নাকি, তুমি যাই হোক স্কুল 8:30 বাজে আছে আজকে, এমনি আমার দেরি হয়েছে দোকানে যাই গে। তোমরা বেহি ভালো থাকো। হ্যাঁ গুড মর্নিং অর্ক কইলা না, অর্ক কও গুড মর্নিং না গুড মর্নিং ইংলিশে কইবা বাবা, ইংরেজিটি শিখবা গুড মর্নিং এরপরে হ্যাঁ হ্যাঁ গুড নাইট আর সকালে কই গুড মর্নিং। হ্যাঁ 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 আমরা বর পাইছা এখন উনি চা নাস্তা খাই রোদের মধ্যে বসছেন আর কি, উনি রোদের মধ্যে মোবাইল টিপতেছেন। একটা কফি দিব ভাই আপনাকে, কফি লাগবে? বাহ বাজারটা আমি ভাড়াইতেছি, আপনি বসেন।
তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে। তো এইদিকে মা চুলাটা আবার রোদে শুকাইতেছে। আমরা এদিকে আপনার রোদে আর কি চুলাটা গেল ভালো রোদে। তো চুলাটা একটু গর্ত করে দিছে আর কি লাকড়ি দেওয়ার লাগে। ওর কইন দিয়ে আছে ওর করে খালি দেয় লেখতো খালি লেখতো কই তো না বাবা এটা কি তা কামড় দিব যাও কত না এই বাবা গুটিয়া লইয়া লাগিয়েছস বেটা ওই ইশারে ওর করে একটা ভালো মাস্টার দেন দিয়ে আমি লাগবো এখন তো দুইজনে 600 টাকা নেই। আচ্ছা 500 টাকা মাসে গেল তো ভালো মাস্টার দিলে তাতে সুন্দর মতো। তো দাদা ভাই দিদি ভাইরা তো মাত্র বাজার থেকে আইলাম। বাজার থেকে আয়া লঙ্গি টঙ্গি সাইডে মাত্র একটু খেত জল জমে আছেন হঠাৎ করে এই জায়গাটা না কেমন 5 না 5 যে 5 হেড আরেকবার যে 5 এর থেকে জল বেরিত না এরকম হয়েছে। 5 তো আসবে 10 বছর হয়েছে। তুমি আবার এই সেটে 10 বছর হয়েছে মাটি দিয়া একটু জাফা দিয়া দিও নালে কইছে যাবো সবজি এদিক দিয়ে জল ছাড়ো আইবো পরে তেনে খেতে আইবো এটা আইলে ড্রেন করে দিই আমরা তুমি আয়াতলে তুমি এই কামটা করে দিও। তো যাই হোক যেটা মেইন কথা দাদা ভাই দিদি ভাইরা আজকে আপনার আজকে বলতে কালকে রাত্রে আমেরিকার থেকে আফতাব আঙ্কেলে তো ওই যে নেপাল মামা যে মারা গেছিল তো ওই নেপাল মামার লেগে 3000 টাকা পাঠাইছে আর কি। তো ওনার শ্রাদ্ধের জন্য যাতে মানে কিছু কাজে লাগে আর কি। তো 3000 টাকা পাঠাইছে আর কি আঙ্কেলে কালকে রাত্রে। তো আজকে সকালবেলা গিয়া তুলে আনছি টাকা। তো 3000 টাকার থেকে আপনার খরচ ছাড়া দিয়েছে আর কি বুঝছো। তো আমি 60 টাকা খরচ দিয়া 3000 টাকা আনছি। তো তোমার 2940 টাকা আর কি। তো এই টাকাটা ওনার কাছে আর কি বুঝাই দিলাম যেহেতু গরিব মানুষ। ভালো হয়েছে লোকটা তো থাকতে পড়ে গেছি সাত থাকতে তখন দেওয়া হয়েছে না। আমরা তো ভিডিওর সামনে কইছি না কইলে তো ঠিকই অনেক দয়াল মানুষ তো ঠিকই দিল না মানে বিষয়টা হয়েছে যার যেরকম। তো যাই হোক ওনার শ্রাদ্ধ আজকে বোধহয় 4 দিনের 3 থেকে 4 দিন মনে হয় আমি সঠিকটা কইতে পারতেছি না 15 দিনের দিন শ্রাদ্ধ করবো আর কি। তো আপনারা যদি কেউ সম্ভব হয় তো ওনারা কিছু সাহায্য করেন শ্রাদ্ধ শান্তিটা যাতে একটু সুন্দর মতো করতে পারে। যারা কাষ্ট গিয়াতে আছে তারা রেলে এই নমনম করে কাজটা শেষ করবো। ওনার একটা ছেলে তো ছেলে আগের থেকে টাকা পয়সা খুব কম দিত সংসারে। তো মানে খুব একটা শান্তিতে থেকে গেছে যে এরকম না খুব অশান্তির মধ্যে অসুস্থতা নিয়ে থেকে গেছে। ভগবান ওনার জায়গা ভালো করুক আমরা আশীর্বাদ করি মন থেকে। তো ওনার যে শ্রাদ্ধ শান্তিটা এটা মনে করেন যে যাতে একটু মোটামুটিভাবে যাতে সুন্দরভাবে করতে পারে। যদি আপনারা কেউ মনে হয় যে উনি দেওয়ার উপযুক্ত তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই এমনি আপনারা যদি সম্ভব হয় দেন আমার জন্য নাই এটা আপনাদের ইচ্ছা। কারণ এই সমস্ত দেখা গেছে বলতে গিয়া নানান জনের নানান মন্তব্য করে আর কি। তো যাই হোক আপনাদের যদি মনে চাই তাহলে দেন। হ্যাঁ অনে এলা হরাত বউকা যাও যাও মা নেহল মামার বাড়ি টিয়াটা দিয়ে যাও যাও বাবা তাড়াতাড়ি যাও আর মাস 2 মাস পরে ভর্তি হইবা সুন্দর করে ফলন লাগবো। যাও পরকা যাও বিকালে খেলবা অন রোদের মেয়ে দেখা লাগ ধরলা নাই যাও বাবা যাও বলটা করো তুই এগো যাও। তো যাই হোক মা আইতেছে মারে লয়ে যাইতেছে আর কি। আমরা আর কিছু অফিসির বাজারও তো দেওয়ান লাগবো। আচ্ছা দেখি 2-1 দিনের ভিতরে দিই আমনে জাগা জাগা যা বাবা যা দিদি কি টাকা হেলতেছে দেখে যা যা দুধ দাও বাবা দুধ দাও। তো আমরা মানে বাড়ির সামনের সব ক্ষেত্রে তো কাইটেলছে আস্তে আস্তে। তো যাই হোক মারে নিয়ে আস্তে আস্তে যাইতেছি আমরা বাড়ির থেকে প্রায় 10-12টা বাড়ি পরে আর কি 3-4 মিনিট লাগে যাইতে। তখন যাইতেছি আর কি দিয়ে আইগে যাও নদীর পাড়ে গেছে বলি। তো মামি বাড়িতে নাই মামি গেছে নদীর পাড়ে কাপড় শুকাইতে আর কি। এক কাপড়ে তখন লাগে তো
যাই মামি রাতে টেটা দিয়ে লাই হ্যাঁ ছুটু কাগজে তো টাম্মার আইতো তো মামি কাপড় শুকাইতেছে মামিরে ডাক দিছি মামি আইতেছে আর কি হ্যাঁ ছুট্টু এনে তো মাছ আছে বালাতে হিসতে না এটা মামি আইতেছে আস্তে আস্তে মামিও প্রতিবন্ধী মামির একটা পাওয়ার সমস্যা আর কি ঠিক মতো হাঁটতে পারে না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মামি গেছেন কাপড় শুকাইতো আর কি তো এক কাপড়ে থাউন লাগে তো কাপড় টাপড় শুকাইয়া সারাদিন সকাল থেকে তো প্রচুর ঠান্ডা আর বয়স্ক মানুষ তো এই ঠান্ডা লাগে আপনার রোদের মধ্যে গিয়ে একটু বইছেন আর কি তো কাগজে টাকা পাঠাইছেন আপনার লাগে 3000 টাকা পাঠাইছে আমেরিকার থেকে বুঝছো তো এই টাকা এন আপনার খরচ ছাড়া পাঠাইছে তো এন 3000-এ আপনার 60 টাকা খরচ আইছে আর কি তো এন 2940 টাকা আছে আর কি আপনার টাকা আপনি একটু টাকাটা গুনুন টাকাটা কি ঠিক আছে কিনা 2940 টাকা উনত্রিশশো 40 টাকা পাঁচটা 500 টাকা নোট দুইটা 100 টাকা আর দুইটা 20 টাকা আর একটা 200 টাকা হ্যাঁ 2900 মোট 40 টাকা পাইছুন আপনি আচ্ছা ওইছে তো আমিও তো আমার এটা না হাতে যায় এখন ফাটি না শৈল তো কাপ বইতে মায়া কি করবেন তো আপনি যে পাঠাইছে তার লাগে একটু আশীর্বাদ করেন যে ওনার শরীর যাতে সুস্থ থাকে ভালো থাকে তোর মামা কইছিল ফোন দেন দেখো তোর মামা কাল দেখে না দেখবার 1000 দেই তোর মামা তো ইনে গেল আচ্ছা যাই হোক যা ভাই মায়া সুন্দর মতো মঙ্গল মতো যা ভাই কাজটা সুন্দর হয় এবার না মানছে আর যদি কেউ দেয় তাহলে আমি আপনার মায়া দিয়ে যাই এমনি আমার সাথে যতটুকু কুলায় আমি চেষ্টা করে দেখবো এমনি যদি কেউ দেয় একজনের অসহায় মানুষে যদি দিতে পারে তাহলে এটা তো ভালো কথাটা বুঝছেন এই যে বড় লতাটা হইছে না দেখে মাথা খালি হইছে আমার দেশের বড় লতা যাইছে আমারে কেলে দিলেন এই সুব্রতের গিয়া হোক আমার বড় লতা আমি বুঝি হেরা না দিলে না আচ্ছা যাই হোক তো মামি আপনি রইতো যাইবেন আরো কেন বাড়ি দিতা না কইতেছি আমরা যাইঙ্গা আর কি তা আপনি রইতো একটু আচ্ছা জান গে মামি জান গে কাপড়টা ভালো মতো খাইছে না আচ্ছা মামি আচ্ছা যাও তাড়াতাড়ি যাও তো আমরা বাড়ি যেতেছি আস্তে আস্তে অসহায় মানুষ মা পাইছে ভালাই হয়েছে গরিব মানুষ হ্যাঁ না আমার কথা লোক হিলা দিছে হিলার লাগে আশীর্বাদ করেছে ভগবান যাতে হিলারে সুস্থ রাখে ভালো রাখে আমি তো মাধ্যম আমার লাগে আশীর্বাদ করুন লাগবে না জিলা দিছে হিলার লাগে আশীর্বাদ করেছে ভগবান যাতে ওনার ভালো রাখে তোর জেডারে আজকে বাগা মাস্তানের লান দেওয়া যাইতেছে আপনি কোথেকে আসছেন বরভাইসা আমাদের বরভাইসার এই যে বাগা মাস্তানের লান দেওয়া যায় ডেঙ্গা কাটতেছেন পাকা ওরিয়া ও টাকা ওরিয়া তুই দিবেন এটা ঠিক আছে শুকাইছেন আপনি লাইরে দিছেন আমি তো বন কাটতে কাটতে কাশি বেহে আলছি না করেতে হ্যাঁ কাইলে আনছেন কাশি তো আপনার দরকারি তিনটা 4টা কাশি তো আপনার দরকারি গরু টুরু আইলে একটা নষ্ট হয়ে যাবো আর একটা দিয়ে পরে ঘাস কাটবেন আগরে আনন্দ লাগবো হ্যাঁ না দাঙ্গা কাটছেন হ্যাঁ না রাখছেন না কে তুই কাটছে না কে তুই কাটছেন না কয় হাডা বৈশাখে দিলে কে রাখে লিব
আপনার তো বুঝা এইটা নাই জি আমরা এখানে দেখে রাখি এমনি এমনি রাঙ্গাদার যে গরুর যে গোবর আছে এই গোবর আর ওগুলোকে ইয়ে দিব আর কি চালি দিব আর কি উনার প্রজেক্টে যেগুলো আছে সেগুলা আপনি যে বাবটা লইছেন এটা তো ডাঙ্গা মাছ টানেন লান বাব লইছে এটা টুবিটা কাশি হাত লইয়া যে বেলাগিরিটা করতেছে তো যাই শিবাম বসো দাঁড়িয়ে আছো বউ খিদা লাগিয়েছে একটাও তো বাজছে না ওরা খিদা লাগিয়েছে জাল ধরা আলছে চুলার মধ্যে চুলাটা ভিতরটা শক্ত অনেক লাগে আর কি আলাওয়ালাতে না আছে না যে ঈশ্বর তো পুরান কাগজ ছিল এটাই নদী এলে কি হ্যাঁ এটাই ভালো হইব চুলাটা খুব সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে চুলা এবং ঠোনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান যে আমাদের চুলাটা অনেকটাই সুন্দর হয়েছে হয়েছে আর আপনি এমনি ধোয়া যাইব ই করুন লাগবে না অনেক দেয় বলে একটা ইয়ে দেন লাগবো গো নাইলে একটা ওয়ালের মতো করে দিলে নাইলে জল ভাবে উড়ানের জল ভাবে ডাইরেক্ট ইন্দা আইব হ্যাঁ সিহল না একটু মোটা হইয়া দেন লাগবো সিহন তো ফাড়া সারা পড়লে বাবা ভাঙিয়ে যাবো গা নাইলে মা একটা কাম করবাই ইট দিয়ে এমনি ইটের মধ্যে মাটি বড়াই বড়াই দেন যেত না তাহলে তো শক্ত হ্যাঁ হ্যাঁ মাটি দিয়ে লেপ দিয়ে লইলি এটা আরো বেশি সুন্দর হইব নাকি দেখো ইট এটা শক্ত হইব বেশি এই যে আমরা ইটের উপরে দিয়ে লেপ দিলে হইব এটা আরো সুন্দর হইব বেশি কারেন্ট নাই গে তো আমরা এখন দুপুরবেলার টাইম তো সবাই মিলে একসাথে বয়ে আড্ডা টাড্ডা দিতেছি সীমা কতক্ষণ আগে তারপরে তো ফাড়াই দিয়ে প্রত্যেক দিনই তো খালি লেমন লাগবে আগে টুসে লাগবে না ফাড়াইতে কিন্তু না নিচা বলতে হন যে জাগ দি তোমার নিচা আছে এই জাগটার মধ্যে তো জল ইয়ে দিছে মাটি টাটি দিছে মা সমান এরপরও হালকা পাতলা কিছু রয়েছে তবে এটি আস্তে আস্তে লেপতে লেপতে ঠিক হয়ে যাবো মাটি আরো দেওয়ান লাগবো একটা ইয়া ঘরের ইয়ে করা এটা সহজ কথা না আর এটা যদি একটু সাইডে দিয়ে যদি একটু কিছু বেড়া টেরা দেওয়া যায় না তাহলে আমরা বর্ষাকালেও কিন্তু রান্ধন যাইব এটাই করুন লাগবো কাউ সুন্দর করে কাউ মা হ্যাঁ আমার 3 মা বইছে একজন ফেডত হইছে আমারে আর একজন ভিডত হইছে আর একজন কাহ 3 মা নাকি তা হ্যাঁ হ্যাঁ গো আমার মাটা হ্যাঁ এটা তোমার মা আর এটা মার মা দিদিমা অসীমা তরকারি আনো না তো আজকে রান্না হয়েছে আপনার চিংড়ি মাছ বাড়ছে আর কি আমার শাশুড়ি মা তো চিংড়ি মাছের ভর্তা এরপরে ইশাল লাগে ওই লোক জল খাইলো তো চিংড়ি মাছের ভর্তা তারপরে দুন্দলের ভাজি রান্না হয়েছে আজকে আর বোয়াল মাছ বেগুন আলু দেয়া তরকারি আর কি রান্না হয়েছে ভালো হয়েছে তুমি খাও মা সুন্দর করে খাও হ্যাঁ না আগে তো মোবাইল দিয়ে ভিডিও করে হয় না শুয়াইছে না তো ভালো করে শুকাইলে পরে আস্তে আস্তে মা জল গায় হেজ করে উঠছে আপনার ইন্ডিয়া তো ইউরোপ যাই না একটু মাথাটা ধরে দাও সীমা হেজ কি উঠছে ইশা দিছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।